আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার আমরা গতিবিদ্যার টাইপ 3 নিয়ে উপস্থিত হইলাম। ঠিক আছে? আমরা বলছিলাম গতিবিদ্যায় ৫ টা টাইপ করব। তার ৩য় নাম্বার টাইপ হচ্ছে এরকম। আপনারা ইনশাআল্লাহ ৫ টা টাইপ করলে একটা সৃজনশীল কমন পাবেন। এবার আমরা দেখি যে ৩ নাম্বার টাইপে কি বলছে। টম আর জেরি নিয়ে। এই ছোটবেলায় আপনারা টম জেরি দেখছেন না? সবচেয়ে মজার কার্টুন ছিল টম জেরি। দেখি সেটা নিয়ে কি ম্যাথ আসছে। বলছে টম স্থির অবস্থান থেকে 3 ms ইনভার্স টু সমতরণে 24 মিটার সামনে থাকা জেরিকে ধরার জন্য দৌড় দিল। তাই একই সময় 25 ms ইনভার্স সমবেগে জেরি উত্তর দিল। ছোটবেলায় তো দেখছি যে টম খালি কি করে জেরিকে ধরার জন্য দৌড় দেয়, জেরিও কি করে দৌড় দেয়। তাহলে সেই রকম একটা ম্যাথ আমাদের হচ্ছে টম আছে 24 মিটার পিছনে। তাহলে আমরা শুরু করি, একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। তাহলে এই হচ্ছে সেই টম। টম থেকে 24 মিটার সামনে কে আছে? আমাদের হচ্ছে জেরি আছে। একটু এখন বইলে দিছে যে টম আছে কেমন? স্থির অবস্থায়। স্থির অবস্থায় থাকলে তার আদিবেগ কত? 0। বলছে আমাদের হচ্ছে ত্বরণ হচ্ছে 3 ms ইনভার্স 2। বলছে যে জেরি যে সমবেগে যাইতেছে, কত সমবেগে? আমাদের হচ্ছে 25 ms ইনভার্স 1। তাহলে 25 ms ইনভার্স 1, এটাই হচ্ছে চিত্র। এইদিকে যাইতেছিল, এও ধরার জন্য এদিকে যাইতেছিল। এবার ক নাম্বার অঙ্কটা আমাদের কি চাইছে এটা আমরা একটু খেয়াল করি। বলছে জেরি সমান বেগ প্রাপ্ত হতে টমের কত সময় লাগবে। তাহলে আমরা একটু দেখি জেরির সময় বেগ প্রাপ্ত হতে কত সময় লাগবে। তাহলে আমাদের এইখানে যদি বলি ইউ সমান হচ্ছে আমাদের বলছে জেরির সমান বেগ প্রাপ্ত হতে টমের কত সময় লাগছে। তাহলে টমের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? টমের আদি বেগ দেওয়া আছে কত? 0। টমের ত্বরণ দেওয়া আছে কত? 3। টমের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে, এখন যদি বলছে জেরির সমান বেগ প্রাপ্ত হতে, তাহলে জেরির বেগটা এখন কার বেগ হবে? টমি এর বেগ হবে, টমের বেগ হবে। তাহলে সেটা কত? 25। এবার আমাদের দেওয়া আছে টম এবং জেরির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এই সমান হচ্ছে 24 মিটার। এখন বলেন এই দূরত্বটা আমাদের কাজে খাটবে কিনা, পরীক্ষার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তখন গুলিয়ে ফেলতে পারে। আমাদের বলছে জেরি সমান বেগ প্রাপ্ত হতে, কিন্তু বলে নাই যে 24 মিটার যাওয়ার পরে আমাদের জেরি সমান বেগ প্রাপ্ত হবে, অথবা 24 মিটার আমাদের হচ্ছে বেশি দূরত্ব যাওয়ার পর বা কম দূরত্ব যাওয়ার পর আমাদের যে বেগ 25 হবে, এটা আমরা জানি না। এজন্য আমরা এই দূরত্বটা ব্যবহার করতে পারবো না, কারণ দূরত্ব আমাদের বলে দেয় নাই, আমাদের বলে দিচ্ছে বেগ সমান হইতে হবে। তাহলে এবার আমরা একটু দেখি, চাইছে আমাদের টি। তাহলে টি যদি চাই তাহলে ভি সমান হচ্ছে আমাদের কি হবে? ইউ প্লাস হচ্ছে এইটি। তাহলে এইটা তো আমাদের কত? 0। তাহলে টি সমান হচ্ছে আমাদের কি? ভি বাই আমাদের হচ্ছে এ। তাহলে ভি এর মান কত? 25 ভাগ হচ্ছে 3, তাহলে 8.33 আমাদের কি? সেকেন্ড হয়ে গেল। এবার আমাদের খ নাম্বার ম্যাথটা কি চাইছে এটা আমরা একটু দেখি। বলছে জেরি হতে 300 মিটার সামনে একটি গর্ত থাকলে জেরি গর্তে পৌঁছাইতে পারবে কিনা। জেরি গর্তে পৌঁছাইতে পারবে কিনা এর মানে কি? এর মানে হচ্ছে এই 300 মিটার সামনে, একটু খেয়াল করেন যে আমরা যদি বলি যে খ নাম্বার ম্যাথটা, তাহলে আমরা একটু করি খ নাম্বার ম্যাথটা। তাহলে খ নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। খ নাম্বার বলছে জেরির থেকে কয়শো মিটার সামনে? 300 মিটার সামনে আমাদের এইখানে একটা গর্ত আছে। ঠিক আছে, এই গর্তটা হচ্ছে এরকম একটা গর্ত আছে। ঠিক আছে, এই গর্তের মধ্যে ধরুন হচ্ছে ইয়ে যাবে, এই গর্তের মধ্যে হচ্ছে জেরি ঢুকে যাবে। এখন আমরা কি দিয়ে বুঝবো যে জেরি গর্তে পৌঁছাইতে পারবে কি পারবে না? তাহলে সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করেন যে আমরা দেখবো যে জেরি এই 300 মিটার যাইতে কত সময় লাগতেছে, আর টম এইখান থেকে এই পর্যন্ত যাইতে কত সময় লাগতেছে। যদি জেরি আগেই পৌঁছে যায় তাহলে তো টম আর ধরতে পারবে না, তাহলে সেক্ষেত্রে টম জেরি গর্তে ঢুকে গেছে। আবার যদি টম আগেই পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? জেরি গর্তে ঢুকতে পারবে না। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা সময় নির্ণয় করবো।
এবার আমরা সময় নির্ণয় করি প্রথমে টমের ক্ষেত্রে, পরে হচ্ছে আমরা কার ক্ষেত্রে, পরে নির্ণয় করবো জেরির ক্ষেত্রে। তাহলে টমের ক্ষেত্রে যদি দেখি আমরা টমের ক্ষেত্রে, তাহলে টমের ক্ষেত্রে আমরা একটু দেখি। তাহলে টমের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? টমের আদিবেগ দেওয়া আছে 0, ত্বরণ দেওয়া আছে 3। টমের ক্ষেত্রে দূরত্ব দেওয়া আছে কত? আমাদের হচ্ছে 300 যোগ হচ্ছে 24, 324 মিটার। কেমনে জানো 324 মিটার হলো? এইটুকু 24 মিটার, আর জেরির থেকে কত মিটার দূরত্বে গর্ত? আমাদের হচ্ছে 300 মিটার সামনে গর্ত। এবার তাহলে আমরা সূত্র দিব কোনটা? H সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি তার হচ্ছে স্কয়ার। ইউ এর মান 0, এটাকে কি হবে? 0 হবে। এবার যদি বলি তাহলে টি স্কয়ার সমান হতে কি হইতো? এই 2 এই পাশে গুণ হইতো 2s ভাগ হচ্ছে a, আর স্কয়ারের জন্য এই পাশে আমরা দিলাম হচ্ছে রুট ওভার। এইখানে যদি বলি আমরা তাহলে রুট ওভার আমাদের কত? 2 গুণন হচ্ছে 324 ভাগ হচ্ছে 3, সব মিলা করি 14 দশমিক আমাদের হচ্ছে 69 সেকেন্ড। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে টমের সময়, টমের ক্ষেত্রে T1 দিলাম। এবার পরেরটা কার হবে? পরেরটা হচ্ছে জেরির ক্ষেত্রে সময়। জেরি গেছে কিসে? সমবেগে। সমবেগের ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি। জেরির ক্ষেত্রে, জেরির ক্ষেত্রে, জেরির ক্ষেত্রে, তাহলে জেরির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এস সমান হচ্ছে আমাদের কি হবে? ভিটি। তাহলে এস এর মান কত? 300। তাহলে টি সমান হচ্ছে আমাদের কত? 300 ভাগ হচ্ছে আমাদের বেগ কত? 25, তাহলে হচ্ছে 12 সেকেন্ড। এর মানে গর্ত পর্যন্ত কে আগে পৌঁছাইছে? জেরি আগে পৌঁছে গেছে। তাহলে কি জেরি গর্তে পৌঁছাইতে পারবে, আমাদের টম ধরতে পারবে না। ঠিক আছে, এটা গেল আমাদের খ নাম্বার অঙ্ক। টমের পক্ষে জেরিকে ধরা সম্ভব কিনা, তৃতীয় নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করি। তৃতীয় নম্বর, তৃতীয় নম্বর অঙ্কে বলছে যে টমের পক্ষে জেরিকে ধরা সম্ভব কিনা, তাহলে একটু খেয়াল করি আমরা। টমের পক্ষে জেরিকে ধরা সম্ভব হইলে এটা কেমনে বুঝবো আমরা? এটা ম্যাথ করার আগেও আমরা বুঝতে পারবো। একটু খেয়াল করি। দেখেন তো টম কিসে গেছে? টম গেছে স্থির অবস্থান থেকে সমতরণে, আর গেছে কিসে? সমবেগে। ঠিক আছে, যে আমরা অনেক সময় মোটরসাইকেল যারা চালাই, ঠিক আছে, হঠাৎ করে দেন আমাদের সামনে একজন 100 কিলোমিটার/আওয়ারে গেল, আমরা মনে করেন মোটরসাইকেল পেছন থেকে শুরু করলাম, আমরা তো দাঁড়াইছিলাম, ধরো ধরতেই হবে টার্গেট, তখন আমরা কি করি? আস্তে আস্তে বেগ বাড়াইতেই থাকি, বাড়াইতে থাকি। একসময় আমরা চালাই হচ্ছে 115 কিলোমিটার/আওয়ার বা 120 কিলোমিটার/আওয়ার, তারপরে ওরা অতিক্রম করে সারি। এটা কিন্তু আমাদের ছেলেদের নেশা, যাদের বাইক আছে তারা রাস্তায় অনেক ছেলেকে দেখলেই আমরা মনে হয় বাইক এরকম করে চালাই। ঠিক আছে না? ঠিক এইরকম যদি কেউ পেছনের জন যদি সমতরণে থাকে এবং সামনের জন যদি সমবেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ধরতে পারবি। আবার বলতেছি, অঙ্ক করার ক্ষেত্রে আমরা আগেই বলতে পারবো, যদি আমাদের পেছনের জন কিসে থাকে এবং সামনের জন যদি সমবেগে থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ধরতে পারবে। কিন্তু পেছনের জন যদি সমবেগে থাকে এবং সামনের জন যদি সমতরণে থাকে, সেক্ষেত্রে ধরতেও পারে, নাও ধরতে পারে। ঠিক আছে, এখন তাহলে আমরা কত দূরত্ব যাবো সেটা আমরা একটু নিলাম। জেরি মিটার দূরে যায় এইখানে যে ধরতে পারতেছে। ঠিক আছে, তাহলে ধরি টম টি সময় পর পর জেরিকে ধরতে পারবে, জেরিকে ধরতে পারবে, লিখে ফেললাম না। এবার তাহলে আমরা একটু চেষ্টা করি করার জন্য। টমের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমাদের? আদিবেগ, ত্বরণ আর হচ্ছে দূরত্ব। তাহলে আমাদের সূত্র হবে কি? এ সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি তার হচ্ছে স্কয়ার। এবার এস এর কথা তো বলি আমরা একটু। দেখেন টম কত দূরত্ব যাবে? তাহলে 24 আর হচ্ছে কত মিটার? এক্স মিটার। তাহলে আমাদের কত? এক্স প্লাস হচ্ছে 24 মিটার। আদিবেগ কত আমাদের? 0। এইখানে যদি বলি হাফ ইন্টু 3 ইন্টু আমাদের হচ্ছে কি টি তার হচ্ছে স্কয়ার। তাহলে এই সমীকরণটাকে আমরা একটু সুন্দর করে লিখি, এক্স প্লাস হচ্ছে 24 সমান হচ্ছে আমাদের কি 3/2 টি স্কয়ার। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা কার ক্ষেত্রে বলেন তো? টমের ক্ষেত্রে। এবার জেরির ক্ষেত্রে আমরা একটু দেখি। কার ক্ষেত্রে? জেরির ক্ষেত্রে। তাহলে জেরি গেছে কিসে বলেন তো? জেরি গেছে
সমবেগে। জেরির ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা আমাদের কি হবে, এস সমান হচ্ছে বিটি। এবার জেরি গেছে কোন কত বেগে, 25, দূরত্ব গেছে কতটুকু, এক্স দূরত্ব, তাহলে এক্স সমান হচ্ছে আমাদের কত, 25টি। এই 2 নং সমীকরণের মানটা আমরা 1 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণের মান, 2 নং এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ বসাইতেছি। তাহলে এইখানে লিখলাম আমরা হচ্ছে 25টি প্লাস হচ্ছে 24 সমান হচ্ছে 3/2t²। এবার এটাকে আরেকটু সুন্দর করে সাজাই, এই 2 দিয়ে এই পাশে গুণ করে ফেলাই, তাহলে আমাদের কত হবে, 50টি প্লাস হচ্ছে 48 সমান হচ্ছে আমাদের কত, 3t²। এবার এটাকে প্রথমে এই পাশে নেই, এটাকে ওই পাশে নেই, পরে সবগুলো এক পাশে এনে ফেলাই, পক্ষান্তর করি, তাহলে 3t²। এগুলা যদি ওই পাশে থাকতো, এই পাশে আনতে চাইলে কি হইতো, মাইনাসের 50টি মাইনাসের হচ্ছে 48 সমান হচ্ছে 0। একটু দেখেন, একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আপনারা কি দ্বিঘাত সমীকরণ করছেন, a t² প্লাস হচ্ছে বিটি প্লাস হচ্ছে সি সমান হচ্ছে 0। এই সমীকরণের মান কত হয়, যদি টি এর মান বের করতে চাই, তাহলে দ্বিঘাত সমীকরণ মাইনাসের বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা টি বের করতে চাইলে এরকম করব, তাহলে টি সমান হচ্ছে আমাদের কি হবে, মাইনাস, এখানে কি আছে, অলরেডি মাইনাস আছে, ওখানে প্লাস ছিল দেখে মাইনাস হয়েছে, আর এখানে মাইনাস আছে দেখে আমাদের কি হবে, প্লাস হবে। তাহলে প্লাসের হচ্ছে কি 50 প্লাস মাইনাস √বি বলতে কোনটা, মাইনাসের 50, তাহলে মাইনাসের 50 তার হচ্ছে স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে কত, এ বলতে হচ্ছে দেখেন তো টি স্কয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, তাহলে 3 গুণন হচ্ছে সি বলতে যেটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা কত, মাইনাসের 48 ভাগ হচ্ছে আমাদের কত হবে, 2 ইন্টু হচ্ছে এ বলতে 3। যত পারছেন কি পারেন নাই, তাহলে এই পর্যন্ত বুঝে আসছে। এবার এইখানে আমরা একটু করার চেষ্টা করি, তাহলে 50 প্লাস মাইনাস, এইখানে যদি বলি তাহলে 2500 আমাদের হচ্ছে বিয়োগ হচ্ছে 576 ভাগ হচ্ছে আমাদের 6। সমীকরণটা ধরতে পারছেন কি পারেন নাই। এবার উপরে আমরা একটু মুছে দিই, তাহলে আমাদের টি এর এখানে দুইটা মান পাবো, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাস করার জন্য। তাহলে t1 সমান হচ্ছে আমরা কত লিখলাম, 50 আমাদের হচ্ছে প্লাস, আমাদের এইটুকু যদি করি তাহলে আমাদের হবে হচ্ছে 55 দশমিক, সরি এখানে প্লাস হবে, মাইনাস মাইনাসে এখানে প্লাস, 55.46 ভাগ হচ্ছে আমাদের 6। আবার আমরা করব হচ্ছে টি2, টি2 হচ্ছে 50 বিয়োগ হচ্ছে 55.46 ভাগ হচ্ছে আমাদের 6। এইখানে করলে আমাদের হবে 17.57 আর এইখানে যদি আমরা করি, এখানে আসবে মাইনাসের 9.1। এর মানে হচ্ছে আমাদের 17.57 পরে ধরতে পারবে। আরেকটা মান কি সেটা আসছে মাইনাস, মাইনাসের মান কি গ্রহণযোগ্য না, তাহলে আমাদের টম হচ্ছে টমের পক্ষে জেরিকে ধরা সম্ভব, এবং সেটা কত সেকেন্ড পরে ধরা সম্ভব বলেন তো, 17.57 পরে ধরা সম্ভব। তাহলে পরীক্ষার মধ্যে যদি এই ধরনের ঘ নাম্বার কোশ্চেন আসে তাহলে আমরা পারবো কি পারবো না। হুম, তাহলে আমরা একটা জিনিস বলছিলাম, যদি পেছনের জন সমতরণে থাকে সামনের জন সমবেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ধরতে পারবে। এবার পরেরটা আমরা একটু খেয়াল করি, বড় ঘ নাম্বার কি বলছে। বড় ঘ নাম্বার বলছে যদি টম উদ্দীপকের সমবেগে, তাহলে এখন এই সমবেগটা কার হবে বলেন তো, এই সমবেগটা হবে টমের, তাহলে টম হবে সমবেগে, তাহলে বি সমান হচ্ছে 25 ms ইনভার্স 1। আর জেরি সমতরণে যেত, তাহলে এখন টমের যে মানগুলি ছিল 0 আর হচ্ছে কত 3, এগুলা হবে কার, জেরির। সেক্ষেত্রে তাদের মধ্যে একাধিকবার দেখা হইতো কিনা, একাধিকবার দেখা হবে কিনা এইটা আমরা কিভাবে বুঝবো, যদি পেছনের জন আমাদের সমবেগে থাকে এবং সামনের জন যদি সমতরণে থাকে,
তাহলে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। যদি দেখা হয় তাহলে তাদের মধ্যে একাধিকবার দেখা হবে। আবার বলতেছি, আবার যে পেছনের জন সমবেগে এবং সামনের জন যদি সমত্বরণে থাকে, সেক্ষেত্রে যদি দেখা হয় তাহলে আমাদের কি হবে? একাধিকবার। কেন জানো? এ তো সমবেগে যাইতেছে, এর একবার অতিক্রম করলো, এ তো সমত্বরণে আস্তে আস্তে তার বেগ বাড়বেই বাড়বেই বাড়বে, এক সময় সে কি করবে? আবার তাকে অতিক্রম করতে পারবে। যে টাইমের মান যদি দুইটা বের হয় তাহলে একাধিকবার আমাদের মিলিত হইতে পারবে। তাহলে আমরা বড় ঘ নাম্বার অঙ্কটা একটু দেখি। তাহলে বড় ঘ নাম্বার, তাহলে আমরা বলি হচ্ছে ধরি আগের মতো, ধরি আমাদের কি টম টি সময় পর পর জেরিকে ধরবে ধরবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি টমের ক্ষেত্রে মান বলি, তাহলে টমের ক্ষেত্রে দেখেন, টমের ক্ষেত্রে তাহলে টমের ক্ষেত্রে এবার সূত্র হচ্ছে এস সমান হচ্ছে বিটি। তাহলে এস এর মান কত? এস হচ্ছে আমাদের এক্স প্লাস 24। কেন জানো? এই 24 আর হচ্ছে এক্স। বেগ হচ্ছে 25 ইন্টু হচ্ছে টি, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার জেরির ক্ষেত্রে আমরা একটু দেখি, জেরির ক্ষেত্রে তাহলে জেরি গেছে সমতরণে, তাহলে সমতরণের ক্ষেত্রে সূত্র হবে কোনটা? এস সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে আমাদের কি হাফ এটি তার হচ্ছে স্কয়ার। এবার এস এর মান কত? এক্স, এটা তো শূন্য আমাদের, তাহলে এটা আমরা না লিখি। এর মান কত? 3, তাহলে 3/2 আমাদের কি হবে? টি তার হচ্ছে স্কয়ার। এবার 2 নং এর মান 1 নং বসিয়ে, 2 নং এর মান 1 নং বসিয়ে, 1 নং বসিয়ে, তাহলে বসাই আমরা। এখানে যদি আমরা 3/2 টি স্কয়ার বসাই প্লাস হচ্ছে 24 সমান হচ্ছে আমাদের কি 25টি। এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু কত হবে? 2, 3টি স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কত? 24 দুগুণা হবে 48। এখানে যদি বলি তাহলে 25টি। এবার যদি আমরা আরেকটু আগাই তাহলে একটু দেখেন, 3টি স্কয়ার প্লাস হচ্ছে কত? 48, এটা যদি ওই পাশে গুণ করি 50টি তার হচ্ছে। এবার যদি আমরা পক্ষান্তর করি তাহলে একটু দেখেন, তাহলে 3টি স্কয়ার মাইনাস হচ্ছে 50 টি প্লাস হচ্ছে 48 সমান হচ্ছে 0। এই যে আবার কি হয়েছে? দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সমীকরণ হয় সেক্ষেত্রে আমাদের টি এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে একটু দেখি, টি এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই পাশে চলে গেলাম, এই পাশে। তাহলে এই পাশে টি সমান যদি আমরা লিখি তাহলে মাইনাসের বি, মাইনাস তো অলরেডি আছেই, তাহলে আমাদের কত হবে? প্লাসের 50। এই যে দ্বিঘাত সমীকরণ যে না ধরতে পারতেছে না, এটার সাথে মিলে এখানে প্লাস হইলে আমাদের কি হয়? মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস। দেখেন এখানে ছিল কি? মাইনাস, তাহলে মাইনাস ছিল দিকে হয়েছে প্লাস। প্লাস মাইনাস রুট ওভার মাইনাসের 50 তার হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 4ac, 4 গুণন এ বলতে 3 আর সি বলতে আমাদের কত? 48 ভাগ হচ্ছে 2 ইন্টু এ 3, তাহলে এর মান হচ্ছে কত? 3। এবার আমরা যদি বলি তাহলে একটু দেখি, 50 প্লাস মাইনাস রুট ওভার 2500 বিয়োগ হচ্ছে আমাদের 576 ভাগ হচ্ছে 6, তাহলে টি সমান, এখন যদি বলি 50 প্লাস মাইনাস এটাকে করলে হবে 43.86 ভাগ হচ্ছে 6। এবার টি ওয়ান একবার আমরা বিয়োগ করি, 50 বিয়োগ হচ্ছে 43.83 ভাগ হচ্ছে 6, এখানে আসবে 1.02। আরেকটা আমরা কি করব? আরেকটা হচ্ছে আমরা একটু খেয়াল করি, আরেকটা হচ্ছে টি টু বের করবো। তাহলে টি টু বের করতে গেলে এখন আমরা যোগ করব। তাহলে যোগ যদি করি তাহলে আমাদের দেখেন 50 যোগ হচ্ছে কত? যোগ হচ্ছে 43 আমাদের হচ্ছে 86 ভাগ হচ্ছে 6। এটাকে যদি করি আমরা এখন, এটা করলে আমাদের হবে 15.64 সেকেন্ড। দেখেন দুইটা সময়ই ধনাত্মক বেরোছে, সময় দুইটাই কি বেরোছে? ধনাত্মক। তাহলে দুইটা সময়ই যেহেতু ধনাত্মক বেরোছে তাহলে আমাদের কি হবে? একাধিকবার মিলিত হবে। টম আমাদের 1.0 সেকেন্ড পর কি করবে? জেরিকে অতিক্রম করবে। আবার জেরি 15.64 সেকেন্ড পর আমাদের কি হবে? টমকে আবার অতিক্রম করবে। তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে পারবেন কি পারবেন না? তাহলে ইনশাল্লাহ আমরা টাইপ 3 শেষ করে ফেলাছি, আমরা অতি শীঘ্রই টাইপ 4 এবং 5 দিয়ে দিব। আপনাদের পরীক্ষা আপনারা ভালো করে প্রিপারেশন নেন। আর কোন অধ্যায়ের প্রয়োজন সিকিউর সেজন্য আমাদের মেসেজ করেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।